সো হাই এভরিওয়ান, ক্লাস 12 সকলকে স্বাগত। তোমরা এতক্ষণে আশা করি খবর পেয়ে গেছো যে সেমিস্টার 3 এর রেজাল্ট আউট 31শে অক্টোবর। কিন্তু এই খবরটা পাওয়ার পরই তোমাদের বেশ কিছু চিন্তা মাথায় উঁকি দিচ্ছে। চিন্তাগুলো কি কি? স্যার যদি ফেল করি তাহলে কি হবে? স্যার কত পেলে পাস? স্যার আমি ওই মার্কশিটে তো একটু ভুল করে এসেছিলাম, সেটার কি হবে? স্যার কখন থেকে রেজাল্ট দেখতে পাবো? আরে স্যার টপার লিস্ট এবছর দেবে? স্যার স্কুল কবে আমাদের রেজাল্ট দেবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে। তোমাদের মাথার মধ্যে যা যা প্রশ্ন উঁকি দিয়েছে সেই সব প্রশ্নের উত্তর মাত্র 2 মিনিট তোমরা আমাকে সময় দিলে জেনে যাবে। একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো ফার্স্ট একদম শুরু করি যে আমরা এটুকু জেনে গেছি যে 31 তারিখ আমাদের রেজাল্ট আউট হচ্ছে, সেটা আমরা অফিসিয়াল নোটিশ WBCHSCর ওয়েবসাইটে দিয়েছে। এবার আমরা এগিয়ে গেলে কয়েকটা জিনিস আমাদের মাথায় উঁকি মারছে। সবাই কি পাস? আমি যদি ফেল করি কি হবে? পাস মার্কসটাই কত? কাদের খাতা বাতিল হচ্ছে? কেন গ্রেস মার্কস? এই বিষয়টা ঠিক কি? এই প্রত্যেকটা জিনিস আমরা নিখুঁতভাবে বলবো। চলো এগিয়ে যাই। শুরুতেই বলি যে প্রথম অফিসিয়াল নোটিশটা তোমরা যেটা দেখেছো উচ্চ মাধ্যমিকের ওয়েবসাইটে গিয়ে WBCHSCর, সেখানে শিক্ষা সংসদ কিন্তু জানিয়েছে রেজাল্ট আউট হবে 31শে অক্টোবর শুক্রবার বেলা 12টা 30 মিনিটে। তো বেলা 12টা 30 মিনিটে প্রেস কনফারেন্সের মাধ্যমে রেজাল্ট অ্যানাউন্স হবে। এরপর তোমরা চেক করতে পারবে ঠিক বেলা 2টো থেকে। কটা থেকে চেক করতে পারবে বাবা? 2টো থেকে তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে পারবে। কোন ওয়েবসাইটে তোমরা চেক করতে পারবে? সংসদ 3টি ওয়েবসাইট দিয়েছে, wbresult.nic.in এবং বাকি যে ওয়েবসাইটগুলো, এই প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যাতে তোমরা এই প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে এই দেখতে পারো, চেক করতে পারো যে তোমাদের রেজাল্টটা কত হচ্ছে। 2টো বাজতেই এই সাইটগুলোতে ভিজিট করো, রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখে নাও। এইবার সবচেয়ে জরুরি প্রশ্ন, মার্কশিট কবে হাতে পাবো? সংসদ কি জানিয়েছে? স্কুলগুলো তাদের পোর্টাল থেকে সবার মার্কশিট ডাউনলোড করবে, তারপর প্রিন্ট আউট করে প্রধান শিক্ষকের সই নিয়ে তোমাদেরকে দেবে। সম্ভবত সোমবার থেকে 31 অক্টোবর কবে বাবা? 31শে অক্টোবর শুক্রবার। তাহলে সোমবার থেকে আশা করা যায় এই প্রসেসটা শুরু হবে। এটা স্কুল অনুযায়ী আলাদা আলাদা হতে পারে, তবে সোমবার থেকে স্কুল তোমাদের মার্কশিটগুলো প্রিন্ট আউট করে হেড স্যারকে দিয়ে সই করিয়ে তোমাদের হাতে তুলে দেবে। পাস করার নিয়ম কি? এবছর কারা পাস করেছো, কত পেলে পাস, এটা তোমরা কিভাবে বুঝবে? বেশিরভাগ স্কুল মার্কশিট বিতরণের কাজ শুরু হয়ে যাবে। পাস করার নিয়ম হলো থার্ড সেমিস্টারের পাস নম্বর 30%, অর্থাৎ 100-র মধ্যে 30। স্যার পরীক্ষা তো 100-তে হয়নি, 40-এ হয়েছে। তাহলে 100-র মধ্যে যদি 30 হয়, তাহলে 40-এর মধ্যে আমরা কিন্তু কমপক্ষে 12 পেলে পাস। অর্থাৎ আমরা যারা যারা 12 পাবো তারা কিন্তু পাস করে যাব। অর্থাৎ যে সাবজেক্টে তুমি 12 বা তার উপরে পাবে সেই সাবজেক্টটা তোমার পাস সাবজেক্ট হিসেবে গণ্য হবে, বা তুমি সেই সাবজেক্টে পাস করেছো এটা গণ্য হবে। একটা বিষয় মনে রাখবে, বাংলা এবং ইংরাজিটা মাস্ট। এখানে কিন্তু পাস করতেই হবে বাংলা ইংরাজি, অর্থাৎ বাংলা ইংরাজি কম্পালসারি সাবজেক্ট, তাই বাংলা ইংরাজিতে পাস তোমাকে করতেই হবে। অন্যান্য সাবজেক্টের যে কোনো 3টেতে পাস করলেই হবে, কিন্তু বাংলা ইংরাজি মাস্ট। তাহলে বাংলা ইংরাজি ছাড়া বাকি যে কোনো 3টেতে পাস করতে হবে। যদি এটা হয় বাংলা ইংরাজিতেও পাস এবং বাকি যে কোনো 3টে সাবজেক্টে পাস, তবেই তুমি পাস হিসেবে গণ্য হবে। এবার বিষয়টা হলো যে তুমি পাস হিসাবে গণ্য না হলে কি হবে, অর্থাৎ তুমি যদি ফেল করো কি হবে? তুমি যদি এক বা একাধিক সাবজেক্টে 12-র কম নম্বর পাও, তাহলে কি করতে হবে? সাপ্লি এক্সাম দিতে হবে, নাকি 4th সেমিস্টার পড়বে, নাকি আবার সেমিস্টার 3 পুরোটা দিতে হবে? এই বিষয়ে বা এই সংক্রান্ত কোনো এক ডিটেলস ইনফরমেশন সাইটে আমি পাইনি, আশা করি কেউই পাইনি। তো এটা কি হবে আমরা কিন্তু বলতে পারছি না। নিশ্চিতভাবে আমাদের বোর্ড সংসদ কিন্তু এই বিষয়টা নিশ্চয়ই দেখবে এবং তারা
ঠিক জানিয়ে দেবে। তবে আমার যেটা মনে হয় যে প্রত্যেকেই সেমিস্টার 4 দিতে পারবে, হয়তো সেমিস্টার 3 আরেকবার দিতে হতে পারে, নতুবা যে সাবজেক্টটাতে সাপ্লি শুধু সেই সাবজেক্টটাই দিতে হতে পারে। এটাই হওয়া উচিত কলেজের নিয়ম অনুযায়ী, কলেজের যে সেমিস্টার সিস্টেম সেই অনুযায়ী। এরপর কাদের খাতা বাতিল হচ্ছে, সবচেয়ে টেনশনের বিষয় যে কাদের খাতাটা বাতিল হচ্ছে, কারা এই পরীক্ষাটা পুরোপুরি ফেল করে যাচ্ছে বা খাতাই বাতিল হয়ে যাচ্ছে। এমনটা আশা করা যায় কারোর হবে না, তার কারণ রোল নাম্বারের ভুল, বুকলেট নাম্বারের ভুল, ওএমআরে একই প্রশ্নের দুটো জায়গায় ভর্তি যারা করেছো তাদের খাতা এবছরের জন্য বাতিল হচ্ছে না। তার কারণ এটা প্রথম বছর, তাই তোমাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে যে যাতে করে নেক্সট টাইম এই ভুলটা না হয় সেটা খেয়াল রাখতে হবে। কিন্তু ফার্স্ট টাইম বলে তোমাদের খাতা বাতিল করছে না, কিন্তু নির্দিষ্ট প্রশ্ন বা উত্তরের জন্য নম্বর কাটা হবে। পুরো খাতা বাতিল হওয়ার কোনো খবর এখনো পর্যন্ত কিন্তু সংসদের তরফ থেকে নেই। এইবার যেটা প্রধান আর একটা বিষয় সেটা হচ্ছে যে গ্রেস মার্কসের বিষয়টা, যে গ্রেস মার্কস কি আদৌ দেওয়া হবে, দেওয়া হলে কোন সাবজেক্টে দেওয়া হবে, কোন সাবজেক্টে ভুল ছিল কোশ্চেন সেটা তোমরা আগে দেখো। ভুল কোশ্চেনের উপরেই তো গ্রেস মার্কস দেয়। তাহলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি জানিয়েছে, বায়োলজিতে দুটো প্রশ্নের জন্য তোমরা গ্রেস মার্কস পাবে, অর্থাৎ বায়োলজিতে দুটি প্রশ্ন ভুল ছিল যার জন্য তোমরা গ্রেস মার্কসটা পাবে। অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমাদের সংসদ এই ভুলটার কথা কিন্তু বলেনি, অর্থাৎ অন্যান্য সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে তাহলে আমাদের মেনে নিতে হবে সব প্রশ্নই ঠিক ছিল এবং তার উপরেই নাম্বার দেবে। এছাড়া যদি অন্য কোনো বিষয়ে অতিরিক্ত কোনো প্রশ্ন থাকে তার জন্য গ্রেস মার্কস দেওয়া হবে কিনা সেটা রেজাল্ট প্রকাশের পর স্পষ্ট হবে। তবে বায়োলজির জন্য নিশ্চিত থাকতে পারো, আই থিঙ্ক সেটা হবে না, শুধু বায়োলজির গ্রেস মার্কসটাই যোগ হবে তোমাদের। ঠিক আছে, এটুকুই ভেবে নাও। আর কি তোমাদের মনে এই প্রশ্ন হয়তো আসছে যে মেধা তালিকা বার হবে কি, অর্থাৎ যেমন উচ্চ মাধ্যমিকে হয় যে একেবারে 1 থেকে 100 পর্যন্ত বা 1 থেকে পুরোপুরি পরপর মেধা তালিকা বের হয়, সেখানে কারা প্রথম কারা দ্বিতীয় কারা তৃতীয় হচ্ছে সেটা উল্লেখ থাকে। এই জায়গাতে আমাদের যেটা উত্তর বা সংসদ যেটা জানিয়েছে সেটা হচ্ছে মেধা তালিকা বের হবে না, তবে প্রথম 10 জন যারা আছে সম্ভবত টপ 10-এ কারা আছে তাদের তালিকা প্রকাশ হতে পারে। যাদের রেজাল্ট ভালো হবে না ও আছে, এইটা তো আমার বলার কথা, এটা দেখে বলার কিছু নেই। তো বিষয় হচ্ছে যে আমাদের ইনফরমেশন এইখানেই শেষ। মোটামুটি আশা করি তোমরা পুরো বিষয়টাই কমপ্লিটলি বুঝতে পারলে যে এক্স্যাক্টলি কী কী হতে চলেছে, কী কী সম্ভাবনা রয়েছে এবং কী কী বলা আছে সংসদের ওয়েবসাইটে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের কিন্তু সেমিস্টার 3 এর পরও একটা সুযোগ আছে সেমিস্টার 4, এটা অন্য কোনো বছর থাকতো না, এবছর যেহেতু আছে তাই আমরা সেমিস্টার 3 পরীক্ষা খারাপ নিয়ে হতাশ হব না, সেমিস্টার 3 পরীক্ষা খারাপ নিয়ে বেশি চিন্তা করব না, বেশি দুশ্চিন্তা করব না, রেজাল্ট খারাপ হয়েছে বলে ভুলভাল কিছু ডিসিশনও নেব না, কুইট করব না। তার কারণ এটা একটা লড়াই এবং লড়াইয়ে হার জিত দুটোই থাকে। হেরে যাওয়া মানে কিন্তু শেষ হয়ে যাওয়া নয়, হেরে যাওয়া মানে আরেকটা জয়ের জন্য প্রস্তুত হওয়া বা পরবর্তী জয়ের জন্য প্রস্তুত হওয়া। তাই আমি বিশ্বাস করি বাংলার সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে সেই কনফিডেন্ট আছে যে তারা ফিরে যেতে পারে। রূপম ইসলাম তো অনেক দিন আগেই গেয়ে রেখেছেন যে ফিরে চলো সব ছিঁড়ে চলো। তাই আমি বিশ্বাস করছি এবং আমি ভরসা দিচ্ছি যে তোমরা প্রত্যেকে আবার ফিরে যাবে, তোমরা প্রত্যেকে আবার রিস্টার্ট করবে, তোমরা প্রত্যেকে নতুনভাবে শুরু করবে। তার কারণ প্রত্যেকটা ব্যর্থতাই কিন্তু একটা একটা করে সফলতার জন্ম দেয়, এক পা করে সফলতার দিকে এগিয়ে দেয়। তাই আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকে সেই সফলতার দিকে এগিয়ে যাবে। যাদের রেজাল্ট ভালো হবে তারা অতিরিক্তভাবে নিজেদেরকে অহং প্রকাশ করবে না, তারা অন্যান্যদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবে না। এটা যেমন একদিকে তোমাদেরকে ভাবতে হবে, ঠিক অপর দিকে ভাবতে হবে যাদের রেজাল্ট খারাপ হচ্ছে তারাও যেন ভেঙে না পড়ে, তোমরাও যেন ভেঙে না পড়ো, তোমরাও যেন ভরসা রাখো, তোমরাও যেন সেমিস্টার 4-এ আগুন লাগানোর জন্য আর একবার বারুদ হয়ে উঠতে পারো। তো এই জায়গাটা আমি বিশ্বাস করছি যে তোমরা করবে এবং তোমরা প্রত্যেকে আগুন লাগিয়ে আসবে সেমিস্টার 4-এ। এসওই বাংলা এবং আমিনুর স্যার তোমাদের পাশে আজীবন আছে।
আশা রাখি সব ভালো হবে, সব আলো হবে। তোমাদের পাশে আমরা কিভাবে আছি, আমাদের ইউটিউবে কন্টিনিউ ক্লাস চলছে, তোমরা ইউটিউব ভিজিট করলে দেখতে পাবে। একেবারে আমরা একটা ম্যারাথন দৌড়ে নেমেছি, যে ম্যারাথনে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ইউটিউব ক্লাস আসছে। ওয়ান শটে তোমাদের 12-এর সমস্ত ক্লাসগুলো আনা হচ্ছে। এর পাশাপাশি তোমাদের আগুন ব্যাচে, অর্থাৎ যে আমাদের তোমাদের জন্য সবচেয়ে সফল ব্যাচ, তোমরা এই ব্যাচে পড়ে অনেক ভালো রেজাল্ট করবে আশা রাখি কালকে, এবং সেই খবর আমরা পাবো। তো সেই আগুন ব্যাচের জন্য তোমাদের জন্য কিন্তু একদম মানে অন্য রকমভাবে সেমিস্টার 4-এ পড়ানো হচ্ছে। আগুন ব্যাচ রিলঞ্চ হয়েছে, সেখানে খুব ভালোভাবে প্রত্যেকটা টিচার কমপ্লিট প্ল্যানার ধরে ধরে ফোকাস করছেন, পড়াচ্ছেন। তোমরা চাইলে আগুন ব্যাচে এনরোল করতে পারো। আগুনের পিসিএমবি, পিসিএমসি, সিঙ্গেল সমস্ত ব্যাচই তোমাদের জন্য আছে। তোমরা যে কোনো কিছুতে ইনভলভ হতে পারো, যেটা তোমাদের প্রয়োজনীয় সেখানে এনরোল করতে পারো। আগুন ব্যাচের যে কী ফিচার সেগুলো নিয়ে আলাদা করে বলার কিছু নেই। আগুন ব্যাচের ছাত্রছাত্রীরাই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আগুন ব্যাচের কী ফিচার্স আছে এবং তারা কিভাবে পড়াশুনো করছে, কিভাবে উপকৃত হচ্ছে। যারা আগুন ব্যাচের ছেলেমেয়ে দেখছো তারা কিন্তু জানিয়ে দিও, ঠিক আছে? আর বিশেষ কিছু বলবো না, তোমরা এসওই বাংলার সাথে থাকো। এসওই বাংলা কিন্তু এসওই জেই অর্থাৎ তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা বড় কিছু করতে চলেছে, তাই অবশ্যই আমাদের জেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাছাড়া এসওই 11, 12, এসওই 9, 10 যে চ্যানেলগুলো আছে সেগুলো প্রত্যেকটা সাবস্ক্রাইব করে রেখো। এবং অবশ্যই যে কোনো সমস্যাতে তোমাদের হেল্পলাইন নাম্বার, তোমাদের স্টুডেন্ট সাপোর্ট নাম্বার 8927185025-এ কন্ট্যাক্ট করো। সব ভালো হবে, সব আলো হবে। কাল পরীক্ষা যাই হয়ে যাক, কাল রেজাল্ট যাই হয়ে যাক, কাল রেজাল্টে দুশ্চিন্তা থাকুক বা রেজাল্টে আনন্দ থাকুক, এগিয়ে যেতে হবে। আর এই এগিয়ে যাওয়াটাই জীবনের ধর্ম, থেমে যাওয়া যাবে না। তাই হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলা পড়বে, শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।